তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিপ। তো আজকে আমরা এআই দিয়ে কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করব। তো কিভাবে তৈরি করব সমস্ত কিছু এই ভিডিও বলবো। তাই যারা চ্যানেল নতুন বা আমার ভিডিও দেখেন, এখনো যদি চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো, যাতে এরকম ভিডিও সবার আগে দেখতে পাও তার কারণে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে এরকম ভিডিও তৈরি করতে, তাই করে দিবেন। তো চলো, বেশি কথা বলবো না, ভিডিওটি এখানে শুরু করব। তো আমরা এআই দিয়ে কার্টুন ভিডিও বানানোর জন্য সবার প্রথমে আমরা কি ক্লিক করব, এখানে আমরা ক্রোমে ক্লিক করব। ঠিক আছে, ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর এখানে আমাদের একটু লোডিং নেবে। তো এখানে আমরা কি করব, এখানে সার্চ বারে ক্লিক করব। এখানে আমরা লিখবো অটোড্রাফ এআই। ঠিক আছে, তো আমার আগে থেকে কপি করা ছিল, সেই কারণে আমি এখানে পেস্ট করব। ঠিক আছে, আপনাদের কপি করা থাকবে না, আপনারা লিখে নেবেন। ঠিক আছে, তো এখানে আমরা সার্চ বারে ক্লিক করে দিলাম। তো এখানে আমাদের কিছুটা এরকম একটা ইন্টারফেস আসলো, যেখানে আমাদের প্রথম যে ওয়েবসাইটটি এসেছে সেটাই আমরা ক্লিক করব এখানে। ঠিক আছে, অটোগ্রাফ এআই যেটা লেখা আছে আমাদের প্রথম ওয়েবসাইটটি, সেখানে আমরা ক্লিক করব। করার পর এখানে হালকা একটু লোডিং নিবে আমার। ঠিক আছে, লোডিং নেওয়ার পর এখানে তো আমাদের এরকম কিছুটা ইন্টারফেস এখানে চলে আসবে। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এখানে লঞ্চ অ্যাপ বলে একটি অপশন আছে, সেখানে আমরা টাচ করব। আপনাদের কিন্তু এই অপশনটা আসবে না, আপনাদের সাইন আপের অপশন আসবে। তো আপনারা কিন্তু যে কোনো আপনার জিমেল দিয়ে কিন্তু আপনারা সাইন আপ করে নেবেন, খুব সহজে কিন্তু সাইন আপ করা যায়। তো আমি আগে থেকে করে রেখেছি, সেই কারণে কিন্তু আমাদের এই লেখাটি আসছে। তো আপনারা এই লেখাতে ক্লিক করব। ঠিক আছে, করার পর আমরা কি করব, এখানে একটু হালকা লোডিং নিব। আবার এখানে এই যে এটাকে আমরা কাট করব। ঠিক আছে, কাট করার পর এখানে কিন্তু অনেকগুলি অপশন আপনারা কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে দেখছেন অ্যানিমেশন স্টুডিও বলে আছে, এআই ইমেজ বলে আছে, এআই ভয়েস আছে, এআই ভিডিও আছে। ঠিক আছে, অনেক রকমের কিন্তু আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, এআই টুলগুলি। তো আমরা এখান থেকে যেহেতু অ্যানিমেশন করব, সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব, এখানে আমরা অ্যানিমেশন স্টুডিও বলে যে অপশনটি আছে প্রথমে, সেটাতে আমরা ক্লিক করব। ঠিক আছে, এখানে আমাদের চাচ্ছে কি, এখানে প্রজেক্ট নেম চাচ্ছে, আর আমাদের যে ক্যানভাসটি যে আমাদের সাইজটি হবে সেটি কিন্তু এখানে যাচ্ছে। ঠিক আছে, তো 16:9 আমরা রাখবো। আর এটি হচ্ছে শর্ট ভিডিওর জন্য। ঠিক আছে, তো আমরা এটা রাখবো। আমরা যেহেতু একটু বড় সাইজের ভিডিও বানাবো, সেক্ষেত্রে কিন্তু আমরা এই 16:9টাই রাখবো। ঠিক আছে, তো এখানে আমরা প্রজেক্ট নেম আমরা যে কোনো ইচ্ছা, আপনার যেটা ইচ্ছা সেটাই কিন্তু রাখতে পারেন। ঠিক আছে, তো আমরা এখানে রাখতে পারি 2D অ্যানিমেশন। ঠিক আছে, আমরা এখানে 2D অ্যানিমেশন লিখতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে 2D অ্যানিমেশন লিখে দিলাম এই প্রজেক্টটির নেম। ঠিক আছে, তো এখানে প্রজেক্টটি ক্রিয়েট করে নিলাম আমরা। তো এখন আমাদের একটু লোডিং নিবে। ঠিক আছে, এখানে লোডিং নেওয়ার পর এখানে দেখবেন আমাদের অটোমেটিক কিন্তু একটি হোম স্ক্রিন চলে আসবে। ঠিক আছে, তো এখানে এই যে অপশনটি আসছে, এখানে আপনারা কিন্তু অনেকগুলি আপনারা অ্যানিমেশন অটোমেটিক কিন্তু তৈরি করা থাকবে, সেগুলি আপনারা কিন্তু এখানে ভিডিওতে আপনার ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আপনারা যে কোনো আপনারা কিন্তু এখানে অ্যানিমেশন খুব সহজে কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে দেখছেন ভিলেজ আছে, সিটি আছে, হোম আছে, অনেক রকমের কিন্তু এখানে আপনারা সিন তৈরি আগে থেকে তৈরি করা পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে কি আপনার একটু মানে যেই আপনার যে এখানে দেখছেন যে একটি যে নীল কালারের যে লেখাটি আছে প্রিমিয়াম বলে, সেই গুলি কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না, কারণ এগুলিতে মানে আপনাদের টাকা দিতে হবে, নাহলে কিন্তু আপনারা এগুলি ব্যবহার করতে পারবেন না একদম ফ্রিতে। ঠিক আছে, তো এখানে আপনারা কোনগুলি ফ্রিতে ব্যবহার করতে পারেন, এই যে আছে সেটি আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো আরো অনেক কিছু এখানে কিন্তু দেখতে হবে আপনাদের, মানে খুঁজে খুঁজে বার করতে হবে কোনটি এখানে ফ্রি। ঠিক আছে, সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে কিন্তু নিতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখানে কিন্তু কিছু নিব না, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা কাট করে দিব। ঠিক আছে, তো এরপর আমরা কি করব, আমাদের কিছুটা কিন্তু এরকম একটি হোম স্ক্রিন চলে আসছে এখানে আমাদের সামনে। তো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা ক্যারেক্টার নিতে পারি, এখানে ব্যাকগ্রাউন্ড নিতে পারি, এখানে আমরা ভয়েস দিতে পারি। ঠিক আছে, অনেক রকমের কিন্তু অ্যাক্টিভিটি এখানে হবে। ঠিক আছে, আর বলে রাখি যে আমাদের যে এই নিচের সাইডে যে টুলগুলি দেখছেন, এগুলি কিন্তু প্রত্যেকটি এআই টুল। ঠিক আছে, এখানে কি আপনার যে নীল কালারের এআই অপশন গুলি আছে, সেগুলিতে আপনার যদি জেনারেট করতে চান যে কিছু, তো সেখানে কিন্তু আপনাদের টাকা দিতে হবে। ঠিক আছে, এগুলি কিন্তু ফ্রিতে ব্যবহার করতে পারবেন না। তো এখানে মানে যেসব ফ্রিতে ব্যবহার করতে পারেন, সেগুলি কিন্তু এই কটি অ্যাপ্লিকেশন এখান থেকে কিন্তু ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এ বাদে কিন্তু এগুলি আপনারা
পারবেন না। ঠিক আছে? তো এখানে আরো অনেক কিছু অপশন আছে। এগুলি আপনারা লাস্টের দিকে যে এইসব অপশনগুলি সেগুলি কিন্তু আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? তো এখানে আমরা কি করব? এখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ড নিই সেক্ষেত্রে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড নিব? ঠিক আছে? আমাদের গ্যালারি থেকে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড নিব? তো আমরা এখানে যাব মিডিয়াতে। ঠিক আছে? এখানে আমরা মিডিয়াতে ক্লিক করব। করার পর কিন্তু আমাদের হালকা একটু লোডিং নিবে এখানে। ঠিক আছে? তো আমাদের লোডিং নিক। তো আমাদের লোডিং নিয়ে চলে এসেছে। তো এখানে আমাদের কি হয়েছে? একটি আমাদের এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড আগে থেকেই আছে। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটি আগে ব্যবহার করেছিলাম সেই কারণে কিন্তু এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রয়ে গেছে। আর আপনারা যদি নতুন করে নিতে যান তাহলে আপনারা কোথা থেকে নিবেন? তো এখানে আপনারা আপলোডে ক্লিক করবেন। ঠিক আছে? এখানে আপলোডে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে কিন্তু আপনার ফোনের গ্যালারিটিকে অ্যালাউ করতে বলছে। তো এখানে আপনি অ্যালাউ করে দিবেন। তো অ্যালাউ করে দেওয়ার পরে কিন্তু অটোমেটিক আপনার কিন্তু ফোনের গ্যালারিটি এখান থেকে খুলে যাবে। ঠিক আছে? তো এখান থেকে আপনারা যেকোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে নিতে পারেন। তো আমি এখান থেকে নিচ্ছি না কোনো ব্যাকগ্রাউন্ড। কারণ আমার আগে থেকে এখানে একটি ব্যাকগ্রাউন্ড দেয়া আছে। সেই কারণে আমি এই ব্যাকগ্রাউন্ডটি আমি কিন্তু এখানে ব্যবহার করব। তো এখানে আমরা টাচ করব। অটোমেটিক কিন্তু আমাদের একটু লোডিং নেওয়ার পরে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটি আমাদের চলে আসবে। তো আসার পর এখানে দেখছেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটি চলে এসেছে এখানে। আপনি চাইলে কিন্তু এখানে ক্রপ করতে পারেন। ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটি আপনারা যদি ছোট বড় করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই কর্নগুলিকে ধরে জাস্ট আপনারা কিন্তু ছোট বড় করতে পারেন। ঠিক আছে? তো আমরা আগের ফর্মে রাখবো তো আনডু করে দেব। এখান থেকে আনডু করারও কিন্তু এখানে অপশন পেয়ে যাচ্ছেন আপনারা খুব সহজে। ঠিক আছে? তো একদম ভিডিও এডিটিং অ্যাপের মতন কোনো কিন্তু এখানে অন্য কিছু নেই। তো এখানে আপনারা যদি এখন চান যে আমি ক্যারেক্টার আনবো, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে যে আপনাদের দেখবেন এখানে ক্যারেক্টার ১ম এই কিন্তু ক্যারেক্টার আছে। ঠিক আছে? সেই অপশনে আপনারা কিন্তু ক্লিক করবেন। তো এখানে আমরা ক্যারেক্টারে ক্লিক করি। ক্লিক করে দেওয়ার পর হালকা একটু দেখছেন এখানে কিন্তু লোডিং নিল না আমার যেহেতু আমরা আগে থেকে করে এসেছি সেই কারণে কিন্তু লোডিং নিল না। আপনারা যখন খুলবেন তখন কিন্তু একটু লোডিং নিতে পারে, একটু টাইম লাগতে পারে। ঠিক আছে? তো আপনারা ভয় পাবেন না। আপনার এই কিন্তু মানে এইভাবে কিন্তু ক্যারেক্টার গুলি চলে আসবে। ঠিক আছে? তো এখন আপনার ইচ্ছা মতন কিন্তু এখানে ক্যারেক্টার নিতে পারবেন তা না। মানে অনেকগুলি ক্যারেক্টার এখানে ফ্রিতে দেওয়া আছে। আর অনেকগুলি কিন্তু আপনাদের টাকা দিয়ে নিতে হবে। ঠিক আছে? কোনগুলি টাকা দিয়ে নিতে হবে এখানে যে আপনারা একটি যে তাজ চিহ্ন দেখছেন সেগুলি কিন্তু আপনারা নীল কালারের সেগুলি কিন্তু আপনাদের টাকা দিয়ে নিতে হবে। ঠিক আছে? এখানে। এসব ক্যারেক্টার যদি আপনারা ফ্রিতে ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু অনেক প্রসেস আছে। সেগুলি কিন্তু এই ভিডিওয় বলা যাবে না। কারণ অনেকটাই কিন্তু এখানে স্ট্রাইক আসার সম্ভাবনা রয়েছে। তো আমি এইসব বলব না আপনাদের। আপনাদের যেগুলি অনেকগুলি এখানে কিন্তু ফ্রিতে আপনারা পেয়ে যাবেন। ক্যারেক্টার গুলি কিন্তু খুব সহজে ব্যবহার করতে পারেন। ঠিক আছে? অনেকগুলি দেখছেন অনেকগুলি কিন্তু ক্যারেক্টার এখানে আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। ঠিক আছে? তো আমরা এখান থেকে কি করব? আমরা একটু ১ম এ যাই। এখান থেকে ধরুন আমি ১ম এই ক্যারেক্টারটিকে নিয়ে নিলাম। ঠিক আছে? এখানে। নিয়ে নেওয়ার পর কিন্তু এখানে আমাদের কিন্তু অনেকগুলো অ্যানিমেশন চলে আসবে। আপনারা যারা ফ্রি ফায়ার বা পাবজি খেলেন সেক্ষেত্রে এভাবে কিন্তু ইমোট বলে সেগুলিকে। তো এভাবে কিন্তু ইমোট আপনারা পেয়ে যাবেন এখানে। ঠিক আছে? অনেকগুলি কিন্তু ইমোট এখানে পেয়ে যাবেন। এইগুলির মধ্যে কিন্তু আপনাদের টাকা দিয়ে আ নিতে হবে। অনেকগুলি ইমোট এখানে ফ্রিতে আছে, অনেকগুলি কিন্তু টাকা দিয়ে নিতে হবে আপনাদের। ঠিক আছে? বেশিরভাগটা দেখছেন এখানে যত আপনারা নিচে স্ক্রল করছেন অনেকগুলি কিন্তু মানে অ্যানিমেশন আপনাদের ফ্রিতে এখানে কিন্তু প্রোভাইড করা হয়েছে। আপনারা খুব সহজে কিন্তু এগুলিকে ব্যবহার করতে পারেন। ঠিক আছে? অনেকগুলি আছে, অনেকগুলি। এখানে কিন্তু উপরেও দেয়া আছে আপনারা কি আ আপনারা মুড অনুযায়ীও নিতে পারেন। ঠিক আছে? এখানে ব্যাক পোজ এ নিবেন না ফ্রন্ট পোজ এ নিবেন ম ঐরকম আপনারা কিন্তু পোজ এখানে পেয়ে যাবেন। ঠিক আছে? তো আমরা এখানে কি করব? আমরা এখানে ওয়াকিং অ্যানিমেশন নিতে পারি। ঠিক আছে? তো আমরা একটু হাঁটার যে ভঙ্গিটি সেটা আমরা এখান থেকে নিব। তো আমরা ওয়াকিং অ্যানিমেশন এ ক্লিক করব। করার পর আমরা এখান থেকে একটু লোডিং নিবে। ঠিক আছে? এখানে। তো লোডিং নেয়ার পর এখানে কিন্তু অটোমেটিক সেই অ্যানিমেশনটি এখানে কিন্তু চলে আসবে। ঠিক আছে? তো আমাদের কিন্তু ক্যারেক্টার সহ কিন্তু এখানে চলে এসেছে। ঠিক আছে? তো আপনি চাইলে এই যে ক্যারেক্টারটি আমাদের এখানে টাচ করবেন ক্যারেক্টারটির উপরে। আর একটু নিচের দিকে নামার পর এই যে কর্ণটি এটা কর্ণ ধরে আপনারা একটু ছোট করে নিতে পারেন ক্যারেক্টারটি। ঠিক আছে? আপনারা এভাবে কিন্তু ছোট করে নিতে পারেন। আর যদি অনেকটাই ছোট এখানে কিন্তু ক্যারেক্টারটি প্রয়োজন। কারণ গাছপালাগুলি অনেকটাই ছোট। সেক্ষেত্রে আরো কিন্তু ক্যারেক্টারটি ছোট হবে। তো আমরা এতটা ছোট করব না। নাহলে ক্যারেক্টারটি একদম খারাপ লাগবে দেখতে। সেক্ষেত্রে আমরা কি করব একটু ব্যাকগ্রাউন্ডটাকে আমরা বড় করে দিব। ঠিক আছে? তো আমরা ব্যাকগ্রাউন্ডের লেয়ারে ক্লিক করব। আর এখান থেকে আমরা আ এই কোণটি ধরে আমরা একটু ব্যাকগ্রাউন্ডটিকে বড় করে দেব হালকা। ঠিক আছে? এতটুকু ধরুন আমরা করে দিলাম ব্যাকগ্রাউন্ডটিকে। ঠিক আছে? এতটুকু আমরা দেখাবো এখানে। আর এরপর আমরা কি করব এই যে ক্যারেক্টারটি আমাদের সেটাকেও আমরা হালকা একটু বড় করে দিতে পারি এতটুকু। ঠিক আছে? এইভাবে আমরা এইভাবে দেখাতে পারি। তো এখন আমরা কি যদি একটু প্লে করে দেখি তো কেমন হয়েছে। তো আমরা এটাকে প্লে করব। ঠিক আছে? এখানে প্লে অপশন এ আমরা ক্লিক করি। তো দেখছেন এখানে কিন্তু আমাদের ক্যারেক্টারটি
সুন্দরভাবে কিন্তু ওয়াকিং অ্যানিমেশন হচ্ছে। ঠিক আছে? এখানে কিন্তু কোনো আপনাদের কি হচ্ছে ওয়াকিং অ্যানিমেশন করার প্রয়োজন হলো না। আপনারা জাস্ট একটি ক্লিকে কিন্তু এই ওয়াকিং অ্যানিমেশন কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে? আর এই যে ক্যারেক্টারটি, এই ক্যারেক্টারটি এক জায়গায় কিন্তু ওয়াকিং মানে হাঁটছে। ঠিক আছে? আর এই ক্যারেক্টারটি কিন্তু এখান থেকে এদিকে কিন্তু আসছে না হাঁটে, হাঁটে। তো আপনারা কিভাবে এই ক্যারেক্টারটিকে এখান থেকে এখানে নিয়ে যাবেন, তো সেটাও আপনাদের বলছি। তো এখানে আমরা কি করব? এখানে আমরা লাগাবো পার্ট লাগাবো। ঠিক আছে? এখানে পার্টও একটি অপশন আছে। সেই পার্ট অপশনটিতে যদি ক্লিক করেন, তো এখানে অটোমেটিক কিন্তু আমাদের ক্যারেক্টারটি এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে। ঠিক আছে? তো আমরা কিভাবে লাগাবো? তো এখানে আমরা আগে ক্যারেক্টারের যেই মানে জায়গাটি সেটা সিলেক্ট করি। এখানে আমরা করে দিই। ঠিক আছে? এই জায়গাটি। এই জায়গাটিতে আমরা ক্যারেক্টারটি রাখি। আমরা তো এখানে আমরা পার্ট যে অপশনটি আছে সেটা কিন্তু এখানে আছে। ঠিক আছে? নিচে। তো আমরা এখানে ক্লিক করব। তো একটা কিন্তু তার অটোমেটিক শ্যাডো চলে আসলো। ঠিক আছে? সামনের দিকে। তো এই শ্যাডোটিতে আমরা টাচ করব। ঠিক আছে? এই টাচ করার পর এই শ্যাডোটিকে আমরা এই সাইডে নিয়ে যাবো, সামনের সাইডে। ঠিক আছে? তো এখানে নিয়ে যাওয়ার পর এখানে আমরা ছেড়ে দিব। ঠিক আছে? এখান থেকে আমাদের কি হবে? ক্যারেক্টারটি হাঁটে আসবে। ঠিক আছে? তো এখান থেকে আমরা ছেড়ে দিব। দেওয়ার পর আমরা কি করব? কার্সারটাকে এদিকে নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পর এখন যদি আমরা প্লে করি, তো আমাদের ক্যারেক্টারটি এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু অটোমেটিক যাবে। ঠিক আছে? তো আমরা এখানে প্লে করি। তো দেখছেন অনেকটাই সুন্দরভাবে কিন্তু আমাদের ক্যারেক্টারটি আ হাঁটে, হাঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে। ঠিক আছে? তো এভাবে কিন্তু আপনারা যেকোনো ওয়াকিং অ্যানিমেশন কমপ্লিট করতে পারেন খুব তাড়াতাড়ি আ এই অ্যাপ্লিকেশনে। ঠিক আছে? তো আর যদি আপনারা যদি আরো অন্য কিছু মানে ক্যারেক্টার এড করতে চান, আরো আলাদা টাইপের ক্যারেক্টার। ঠিক আছে? তো এখানে যদি আমরা আবার ক্যারেক্টারে ক্লিক করব, করার পর এখানে হালকা একটু লোডিং নিবে। ঠিক আছে? নেওয়ার পর আমরা কি করব? এখান থেকে আলাদা ক্যারেক্টার নিব। সেক্ষেত্রে আমরা এই যে ক্যারেক্টারের কর্নে যে একটা তীর চিহ্ন টাইপের আছে সেখানে আমরা টাচ করব। ঠিক আছে? তো এখানে আমাদের আবার এই ক্যারেক্টারের গ্যালারি খুলে গেল। ঠিক আছে? এখান থেকে আপনি চাইলে অনেকগুলি ক্যারেক্টার আছে, সেক্ষেত্রে আমরা একটু দেখে নিব কোন ক্যারেক্টারটি নেয়া যায় এখান থেকে। ঠিক আছে? তো আমরা এখান থেকে ধরুন আমরা এই ক্যারেক্টারটিকে নিয়ে নিই। ঠিক আছে? এই ক্যারেক্টারটিকে আমরা নিয়ে নিলাম। নেয়ার পর এটাকেও আমরা কি করব? রান অ্যানিমেশন দিতে পারি বা ওয়াকিং অ্যানিমেশন দিতে পারি বা টকিং অ্যানিমেশন দিতে পারি। ঠিক আছে? অনেক রকম কিন্তু এখানে অ্যানিমেশন আছে। সেক্ষেত্রে আমরা এখানে রান অ্যানিমেশন দিয়ে দিব। তো এখানে আমরা টাচ করব। করার পর কিন্তু হালকা একটু লোডিং নেওয়ার পর তো এখানে আমাদের কিন্তু ক্যারেক্টারটি চলে এসেছে। ঠিক আছে? তো একটু লোডিং নেওয়ার পরে কিন্তু অটোমেটিক এখানে কিন্তু আমাদের ক্যারেক্টারটি চলে আসবে। তো এটাকে কি করব? আমরা একটু সাইজ মতো করে নিব। ঠিক আছে? আমাদের ক্যারেক্টারটি। তো ধরুন এতটুকু আমরা করে নিলাম। তো এটাকেও যেহেতু আমাদের যদি একটু প্লে করি আপনাদের, ঠিক আছে? এখানে কি হচ্ছে? আমাদের রান অ্যানিমেশন হচ্ছে কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে। ঠিক আছে? তো আমরা এটাকেও এক জায়গা থেকে অন্য জায়গায় রাখবো। ঠিক আছে? তো আমরা কি করব? এই ক্যারেক্টারটিও আমরা এই সাইডে রাখি। ঠিক আছে? এই সাইডে আমরা ধরুন রাখছি। রাখার পর এটাকেও আমরা কি করব? মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবো। সেক্ষেত্রে আমরা এটাকেও পাথ যে অপশনটি আছে সেটাতে আমরা টাচ করব। আর এখানে একটি শ্যাডো চলে আসলো আমার। তো সেই শ্যাডোটিও ধরে আমরা এদিকে বাইরে করে দিব। ঠিক আছে? আপনি চাইলে এই ক্যারেক্টারটিকে ফ্লিপও করতে পারেন। ধরুন এক জায়গা থেকে অন্য জায়গায় মানে এই ডান দিক থেকে বাঁদিকে করতে পারেন বা বাঁদিক থেকে ডান দিকেও করতে পারেন। সেটাও আমি আপনাদের করে দেখাবো। তো এখানে আমরা এটাকে প্লে করে দেখি কেমন হয়েছে। ঠিক আছে? তো আমরা দাঁড়ান এই কার্সারটাকে এদিকে নিয়ে আর এখানে আমরা প্লে করি। তো ২ টি ক্যারেক্টার কিন্তু একসাথেই আপনাদের মানে যাচ্ছে। তো এখানে একটি ক্যারেক্টার কি হচ্ছে? ওয়াকিং করছে আর একটি ক্যারেক্টার রানিং করছে। ঠিক আছে? এরকম কিন্তু আমাদের এখানে অ্যানিমেশন হচ্ছে। আপনি যদি চান যে এই ক্যারেক্টারটিকে আমরা এই যে ক্যারেক্টারটি সেই ক্যারেক্টারটিকে আমরা ফ্লিপ করে নিব। ঠিক আছে? আমরা ডান দিক থেকে বাঁদিকে করব। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা একটু স্ক্রল করব নিচের দিকে। তো করার পর এখানে দেখবেন একটি ফ্লিপ অপশন আছে, সেখানে আমরা ফ্লিপ করে নিব। আর আমাদের কি করব? এখানে আমরা ক্যারেক্টারটি কিন্তু অটোমেটিক এখানে ফ্লিপ হয়ে গেছে। ঠিক আছে? তো এখানে কিন্তু একটি আ আ খারাপ কি হবে মানে যদি আমরা একটু প্লে করি এটাকে, তো একটু সমস্যা দিবে কি আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখছেন উল্টো বাঁকে কিন্তু দৌড়াচ্ছে এটা। ঠিক আছে? ফ্লিপ হওয়ার পর। তো এটা একটু সমস্যা। তো এটা আপনাদের ফ্লিপ করতে গেলে আপনাদের কি করতে হবে? ১ম এ যখন আপনারা এই যে অ্যানিমেশন গুলি দিলেন এক জায়গা থেকে অন্য জায়গায়, সেটি কিন্তু দিবেন না। ঠিক আছে? আগে আপনারা যদি আপনারা আ যদি ডান দিক থেকে বাঁদিকে দেখাতে চান, তো আগেই আপনারা ক্যারেক্টার দিকে ফ্লিপ করে বাঁদিকে রাখবেন। ঠিক আছে? তাহলে অটোমেটিক কিন্তু ডান দিক থেকে বাঁদিকে আসবে। ঠিক আছে? যদি এই ক্যারেক্টারটিকে ধরুন আমি এদিকে রাখলাম। এই সাইডে, ঠিক আছে? এই সাইডে আমরা ধরুন রাখলাম। রাখার পর আমরা এই পাড় থেকে হাঁটিয়ে আবার এই পাড় থেকে দিলাম। আর এখান থেকে এই শ্যাডোটিকে আমরা কি করব? এদিকে নিয়ে যাবো। ঠিক আছে? তাহলে কিন্তু অটোমেটিক আমাদের কিন্তু আগের ফর্মে চলে আসবে। মানে ভালো মানে ঠিকঠাকভাবে অ্যানিমেশনটি করবে। ঠিক আছে? তো আমরা একটু প্লে করি। এ এ এখান থেকে একটি ক্যারেক্টার আসছে আর এই সাইড থেকে একটি ক্যারেক্টার আসছে। ঠিক আছে? তো এভাবে কিন্তু আপনারা করতে পারেন অ্যানিমেশন গুলি। ঠিক আছে? তো আমরা একটু আপনাদের কেন দেখাচ্ছি? আপনাদের মানে কিভাবে কিন্তু অ্যানিমেশন গুলো মানে করে দেখাচ্ছি না। কেন?
কারণ আমি আপনাদের বেসিক যে নলেজটি এখানে মানে এই অ্যাপ্লিকেশনটির সেটা দেওয়ার জন্য কিন্তু আমি দেখাচ্ছি আপনাদের এইভাবে অ্যানিমেশন করে, ঠিক আছে? আপনারা যদি আরো ডিটেইলসে এখানে যদি অ্যানিমেশন সিন দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওর নিচে। তো আমি সেই বিষয়েও কিন্তু অ পরবর্তী ভিডিও আনতে পারি বা আ একটু টাইম লাগতে পারে, ঠিক আছে? একটু মানে অন্য কিছু আপনাদের শেখানোর ইচ্ছা আছে আমার, ঠিক আছে? তো সেই ভিডিওগুলি আসার পর আমি এই অ্যাপ্লিকেশনের বিষয়েও কিন্তু ডিটেইলসে আরো ভিডিও দিতে পারি, ঠিক আছে? তো এখানে কিন্তু অনেকগুলি টুল আছে যেগুলি আপনার কিন্তু শিখার অনেকটা প্রয়োজন, ঠিক আছে? তো এখানে আমরা কি করতে পারি এই যে অ এই কয়েকটি মানে আমাদের অ্যানিমেশন বলুন, রানিং বলুন আর টকিং অ্যানিমেশন তো সেখানে আছে। আপনারা যদি চান তো টকিং অ্যানিমেশন ও করতে পারেন। যদি আপনাদের একটু করেও দেখাই, ঠিক আছে? আরেকটি আমরা ধরুন ক্যারেক্টার এখানে নিলাম, ঠিক আছে? তো আমরা ক্যারেক্টারে গেলাম এখান থেকে। যাওয়ার পর আমরা আবার এখান থেকে আলাদা একটি ক্যারেক্টার নিয়ে নিবো, ঠিক আছে? তো আমরা এখান থেকে ধরুন এই মেয়ের একটি ক্যারেক্টারের আমরা এখান থেকে নিয়ে নিলাম, ঠিক আছে? এখানে যদি আমরা এটাকে টকিং অ্যানিমেশন করতে, সেক্ষেত্রে এখানে একটি টকিং অ্যানিমেশন আছে আমার। তো এই টকিং অ্যানিমেশনটিকে আমরা এখান থেকে নিয়ে নিলাম, ঠিক আছে? তো একটু লোডিং হবে। লোডিং নেওয়ার পর কিন্তু অটোমেটিক এখানে কিন্তু চলে আসবে, ঠিক আছে? তো চলে আসছে আমাদের ক্যারেক্টারটি। তো এই ক্যারেক্টারটিকে হালকা একটু ছোট করে নিতে পারেন বা এভাবে রাখতে পারেন। যেহেতু আমাদের মানে এভাবে আমরা একটু আপনাদের জাস্ট বোঝানোর জন্য কিন্তু আমি এভাবে দেখাচ্ছি, ঠিক আছে? এই যে আমাদের লেয়ারটি এটাকে একটু সাইডে করে নিই। আর এই যে দাঁড়ান, এই যে লেয়ারটি এটাকে আমরা টেনে একটু রেশিওটা বাড়িয়ে দেই। ঠিক আছে? এখানেও কিন্তু আপনারা টেনে কিন্তু রেশিওটা বাড়াতে পারেন। আবার যদি এই লেয়ার গুলিকে যদি আপনারা কাটছাঁট করতে চান সেক্ষেত্রে আপনারা এভাবে এখানে স্ক্রল করতে পারেন। এখানে আপনাদের একটু টুলগুলো দেখতে হবে কোথায় কি আছে। তো এখানে আমি খুঁজে পাচ্ছি না। তো কিন্তু এখানে আছে, না থাকা না আছে। দেখছেন এখানে এই যে ক্যাচির মতন যে একটি অপশন আছে এখানে কিন্তু আপনারা কাট করতে পারেন। ঠিক আছে? এখানে আছে। তো একটু আপনাদের মানে দেখে শুনে করতে হবে টুলগুলি। ঠিক আছে? আপনাদের একটু দেখে কাজগুলি করতে হবে। ঠিক আছে? তো আমরা এখান থেকে তো একটু হালকা পাতলা করে অ্যানিমেশন দেখালাম আপনাদের। তো এখান থেকে আমরা এই যে আ মেয়ের যে ক্যারেক্টারটি নিলাম সেটি কিভাবে টকিং অ্যানিমেশন করছে সেটা আমরা দেখব। ঠিক আছে? এখানে আমরা প্লে করি। তো দেখছেন এভাবে কিন্তু লিপসিং ও করছে আর হাতটিও নাড়াচ্ছে। ঠিক আছে? তো এভাবে কিন্তু টকিং অ্যানিমেশন আপনারা করতে পারেন। আর যদি এখানে যদি আপনারা সাউন্ড লাগাতে চান, ঠিক আছে? মানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড কিভাবে আপনারা লাগাবেন সেটা যদি আপনারা দেখতে চান তো একটু স্ক্রল করবেন এভাবে। করার পর এখানে দেখবেন মিউজিক এর একটি অপশন আছে সেখানে আপনারা টাচ করবেন। ঠিক আছে? তো আপনাদের সামনে কিন্তু অনেকগুলি এভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলি চলে আসবে। ঠিক আছে? এখানে যদি আমরা প্লে করি এটাকে এইরকম কিছুটা আমাদের কিন্তু এখানে মানে প্লে হলে মানে যে সাউন্ড গুলি এখানে আপনারা যদি সাউন্ড গুলি যদি একটু শুনতে চান তো আমি শোনাবো আপনাদের। তো আমরা এটাকে প্লে করি, ঠিক আছে? তো এখানে আমরা মিউজিকটিকে বন্ধ করে দিলাম এখান থেকে, ঠিক আছে? এখান থেকে বন্ধ করার পর আমরা কি করব? আমরা এখান থেকে ব্যাকে আসি, ঠিক আছে? আপনি চাইলে এখান থেকে কিন্তু কিভাবে সাউন্ড ইফেক্ট টি নিবেন সেটাও যদি এখানে বলি আপনাদের। এখানে যে প্লাচিনো যে টি আছে সেখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? এড টু এখানে যদি আপনারা ক্লিক করেন তো অটোমেটিক কিন্তু এখানে সাউন্ড ইফেক্ট টি আমাদের চলে এসেছে, ঠিক আছে? এটাকে টেনে আপনারা এইভাবে রাখতে পারেন, ঠিক আছে? এখানে যদি আমরা এইভাবে রাখি এটাকে কার্সারটিকে আর এখানে ছেড়ে দেই দাঁড়ান এটাকে আমরা ছেড়ে দেই লেয়ারটিকে। এই লেয়ারটিকে আমরা এটাকে এদিকে নিয়ে যাই। ঠিক আছে? নিয়ে যাওয়ার পর এখন যদি আমরা এটাকে প্লে করি, তো এইভাবে আমরা প্লে করলাম। তো দাঁড়ান একটু সমস্যা হচ্ছে দাঁড়ান যেহেতু ইন্টারনেটের সমস্যা সেক্ষেত্রে কিন্তু এভাবে একটু হবেই। তো আমরা এখানে আবার প্লে করি। ঠিক আছে? তো এখানে আমরা প্লে করি। এইভাবে কিন্তু আমাদের যে অ্যানিমেশন গুলি খুব সুন্দরভাবে কিন্তু এখানে হচ্ছে। তো অনেকটাই বেটার ভাবে হচ্ছে। তো আমরা এটাকে বন্ধ করি। তো এইভাবে কিন্তু আপনারা সাউন্ড ইফেক্ট গুলি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আর আপনার নিজের যদি অডিও জেনারেট করতে চান সেক্ষেত্রেও কিন্তু এখান থেকে খুব সহজে করতে পারেন। ঠিক আছে? তো এখানে মেইন বিষয় হলো যে আপনারা এই যে মানে এই যে সিন গুলি আমরা তৈরি করলাম, এই সিন গুলিকে আপনারা কিভাবে আপনার গ্যালারিতে সেভ করবেন। তো সেটা করার জন্য আপনাকে কি করতে হবে উপর সাইডে দেখবেন একটা তীর চিহ্ন আছে এখানে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে? করার পর এখানে ফুল এইচডি তে নিবেন বা এইচডি তে নেবেন না 4K তে নিবেন। এখানে কিন্তু ৩ টি অপশন দেয়া আছে। আপনি এখানে আমরা নিব ফুল এইচডি তে। তো এখান থেকে আমরা ফুল এইচডি ক্লিক করে দিলাম। এখান থেকে ডাউনলোড এর অপশনে ক্লিক করব। তো অটোমেটিক কিন্তু আমার কিন্তু মানে যে আমার ফোল্ডারটি রোম বলে যে ফোল্ডারটি সেখানে কিন্তু সেভ হবে। ঠিক আছে? তো এখানে আমরা সেভ করে দিব। দেখছেন অটোমেটিক কিন্তু আমাদের এখানে লোডিং নেয়া শুরু হয়ে গেছে। ঠিক আছে? তো এটা লোডিং নেওয়ার পর কিন্তু অটোমেটিক আমার কিন্তু গ্যালারিতে চলে যাবে। ঠিক আছে? তো এভাবে কিন্তু আপনারা সেভ করতে পারেন। তো ঠিক আছে এখানেই।